পাগল পাগল, আমাদের গ্রামে একটা পাগল এসেছে। অমুকের ছেলে ফোন নিয়ে পাগলের মতন ক্যামেরার সামনে বকছে। হ্যাঁ, এমনরা মানুষ আছে অনেক, জানো। বলছে পাগল হয়ে গেছে ছেলেটা, ক্যামেরা নিয়ে বকছে দিন রাত। কোনো কাজকর্ম নেই আর নেই, খালি দিন রাত ক্যামেরার সামনে বকছে। একদিন ওই লোকটা একদিন আবার এসে বলছে, জানিস অমুকের ছেলেকে মোবাইলে দেখাচ্ছে, অমুকের ছেলে নাকি এমনরা পাগলের মতন বকে বকে আছে, পয়সা কামাচ্ছে। আবার ওই পাগলটাই যে তোমাকে বলেছিল পাগল, সে একদিন তোমার কাছে ছুটে এসছে, এসে বলছে, ভাই কি করে কি করিস আমাকে শিখা না, আমি একটুখানি শিখে যাই, তাহলে আমারও একটুখানি লাভ হবে, আমরা ভিডিও বানিয়ে পয়সা কামাতে পারবো। এটাই হয় মানুষের সাথে। যখন তুমি কোনো কাজ শুরু করবে, বিশেষ করে ব্লগিং যখন শুরু করবে বা ক্যামেরার সামনে যখন পাবলিক প্লেসে ভিডিও বানাবে, তোমার গ্রাম অঞ্চলের ভিডিও বানাবে, তখন তোমাকে দেখে লোক হাসবে, পাশের বাড়ির লোক হাসবে, তোমার বন্ধু বান্ধব দেখে হাসবে, তোমার আশপড়শি দেখে হাসবে। আর একদিন ওরাই তোমার কাছে ছুটে ছুটে আসবে, ভাই কী করে করলি আমাকে বল না রে, কোনটা কি সেটিং অন করলি, আর তোমার এত ভিডিও ভিউজ যাচ্ছে, তুই আজকে এই করে ফেলছিস ওই করে ফেলছিস। একটা কথা মাথায় রাখবে, সোশ্যাল মিডিয়া হচ্ছে বহুত পাওয়ারফুল। এই সোশ্যাল মিডিয়া যেটা আমি ভিডিও বানাচ্ছি, ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে বহুত পাওয়ারফুল প্ল্যাটফর্ম। ফেসবুকে যদি তুমি ভাইরাল হতে পারো, গ্যারেন্টি দিলাম তোমার অভাবটা দূর হয়ে যাবে। তোমার সংসারে যে অভাব থাকবে সেই অভাবটা দূর হয়ে যাবে। আর যদি তুমি ইউটিউবে ভাইরাল হয়ে যেতে পারো, যদি ইউটিউবে ভাইরাল হয়ে যেতে পারো, আমি তোমাকে গ্যারেন্টি দিলাম তোমার আব্বা মা, বাবা মা যে জিনিসটায় হাত রাখবে সেটা তোমার বাবা মার হয়ে যাবে। এতটুকু পাওয়ার আছে, এতটা পাওয়ার আছে সোশ্যাল মিডিয়ার জগতে। বুঝেছো ভাই? ফালতু টাইম না পাস করে, লোকের দিকে না কান দিয়ে, নিজের দিমাগকে নিজের আইডিয়া খাটিয়ে একটা চ্যানেল খুলে ভিডিও বানানো শুরু করুন। প্রথমে শুরু করুন, আস্তে আস্তে সব কিছু জেনে যাবে। আমরা কি জানতুন আমরা জিরো থেকে স্টার্ট করেছি, জিরো থেকে। আমরা কি জানতুন জিরো থেকে স্টার্ট করেছি আমরাও। এখন জিনিস যে যে ভিউজ নাই আসুক, যে কজন ভিডিও দেখে, যে কজন লাইক করে, যে কজন ফুলের ভালোবাসা দেয়, তোমার এখানে আমি বলেছি না ফুল দেখবে জন্য ছুটবে না। আমি কখনো কোনো ভিডিওয়ে বলিনি গো, কাউকে আমি কমেন্ট করে বলিনি দাদা আমার ফুল লাগবে, দিদি আমার ফুল লাগবে, ভাই আমার ফুল লাগবে। তাও আমাকে মানুষ ভালোবেসে ফুল গিফট করেছে। তোমার এখানে আমি ভিডিও ছেড়েছি, আমাকে ফুল দিয়েছে। ফুলের পিছনে নয়, শুটার হলে ভিডিওর পিছনে ছুটে কী করে কন্টেন্ট বানাবে, তুমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো। যখন তুমি ভিডিও শুরু করে, যখন তোমার সামনে কিছু কিছু ভিডিও ক্রিয়েটার আছে, এসে বলে আমার ভিডিও লাইক করো, এই করো, 10টা শেয়ার করো, আর করো, তুমি ফুল পাবে আর পাবে, এসব শেয়ার ফেয়ার করবে না, সোজা কথা ভাই। তোমার ভিডিও কন্টেন্ট ভালো হলেই তোমাকে যে কেউ না কেউ তোমাকে ফুল দেবে। আর বিশেষ একটা জরুরি কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে ভিডিও বানানো শুরু করো। লোক কী বলছে না বলছে দেখার দরকার নাই গো, ভিডিও বানানো শুরু করো। দিনে দুটো হলে দুটো, একটা হলে একটা। টাইম লাইন মানে একটা টাইম করে দিতে হবে, ভিডিও ছাড়ার কোনো টাইম নাই। তুমি একটা নির্দিষ্ট টাইম করে নেবে, সেই টাইমে তোমাকে ভিডিও কিন্তু ছাড়তে হবে। আর ফেসবুকে যদি কাজ করো, ফেসবুকে প্রোফাইল মোড অন করে ভিডিও করতে হবে। আর তোমার প্রোফাইলের থেকে যদি পেজে তুমি কাজ করো, একটুখানি বেশি চ্যানেলটাকে ভাইরাল হওয়ার চান্স থাকে। পেজে একটুখানি চ্যানেল বেশি ভাইরাল হয় প্রোফাইলের থেকে। জানকারি কেমন লাগলো আশা করি বলবে, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, এবং একটুখানি ফলো হয়ে আমার পাশে দাঁড়াবে, বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করবে। এমন দ্বারা ভিডিও আমি নিয়ে আসবো। এই চ্যানেলে আমি বেশিরভাগ দু রকম ভিডিও আপলোড দিতে থাকি, এক হচ্ছে টাকা পয়সার, এক হচ্ছে ফেসবুক ইউটিউবের।